আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে ফার্নিচারটি মুছতেছিলাম, আমার খাটটা মুছতেছিলাম। 1 মাস ধরে তো কোনো কাজই করা হয় না। বিয়ার উপলক্ষে বাড়িতে থাইকে আসলাম, তারপরে বিয়ে খাইতে গেলাম, তারপরে হলো ঝামেলা, অসুস্থ গেল, এটা কিছুই করা হচ্ছিল না। এলোমেলো হয়ে আসছিল, রুমটাও এলোমেলো হয়ে আসছিল। একটু গুছগাছ করতেছিলাম। মেয়ের স্কুল খুলে ফেলে তো আর গুছগাছ করতে পারবো না। মেয়ের স্কুল খুলে ফেলবে 8 তারিখে। 8 তারিখের পরে তো আবার মেয়েকে নিয়ে যাইতে হবে, আনতে হবে, বেশি একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য একটু গুছগাছ করে ফেলতেছে। আজকে হলো সোমবার হয়ে গেছে, এই জন্য ফার্নিচারটি একটু সুন্দর করে মুছতেছিলাম। সব শেয়ার করিনি, ভিডিও বড় হয়ে যাবে শেয়ার করলে। এখানে হলো চাদরটা চেঞ্জ করব। চাদরটা হলো আমি উঠাই নিছি, উঠাইয়া একদিন একটু রৌদ্র দিছিলাম, মানে অনেক রৌদ্র আসে, বারে বারে বৃষ্টি আইসা পড়ে, তো এই জন্য আর রৌদ্র দেই না। এখানে হলো কালকা শুই নাই রাত্রে, এখন রৌদ্র আইসা পর রৌদ্র দিছিলাম। তারপর রৌদ্র দেওয়ার পরে চাদরটা বিছাইতেছিলাম, লাল চাদরটা। এই লাল চাদরটা না বিছাইলে অনেক ভাল লাগে রুমটার ভিতরে। এক হাতে মোবাইল ধরে রাখছি, আর এক হাতে হলো চাদরটা বিছাচ্ছিলাম। চাদরটা বিছানোর পরে রুমটা না অন্যরকম হয়ে যায়। আমার কাছে তো রুমটা অনেক ভালো লাগে। আর গাছ থাকলে, রুম সব পরিষ্কার থাকলে না অনেকই সুন্দর লাগে রুমটা। এখানে চাদরটা বিছানো হয়ে গেছে। চাদরটা বিছানোর পরে একটু আমি ঝাড়ু দিয়ে নিতেছিলাম। রুমটা অনেক সুন্দর লাগতেছিল, দেখতেও অনেক ভালো লাগে রুমটা। আর পরিষ্কার থাকলে না সব কিছুই ভালো লাগে। পরিষ্কার করলে 2 ঘন্টা লাগছে আমার রুমটা গুছাইতে। এই রুমটা গুছানোর জন্য 2 ঘন্টা লাগছে, সময় লাগছে। রুমটা গুছিয়ে তারপরে দেখলাম ছাদটা অনেক সুন্দর করে পরিষ্কার করছে, নতুন করে গাছ লাগাইছে। ছাদের ভিতরে গাছ লাগাইলে তো অনেক ভালো লাগে। এখানে মাছের ভিডিও করে রাখছিল মেয়ে, আবার একটু আমি অ্যাড করে দিচ্ছি। এখানে হলো আজকে শুটকি বোনা খাবো, লটকা শুটকি বোনা খাবো। এখানে মরিচ, কাঁচা শুকনা মরিচটা আর রসুনটা বাইটা নিছি আগে। লটকা শুটকিটা কাইটা আমি গরম পানিটা ধুয়ে নিচ্ছিলাম। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর গ্যাসের এত সমস্যা, গ্যাস থাকেই না বলে এত গ্যাসের সমস্যা হইতেছে। বুঝতেছি না এরকম কি সবার বাসাত নাকি? আপনারা যদি ঢাকায় কেউ ভিডিওটা দেখেন, কমেন্ট করবেন যে হ্যাঁ আপু আমাদের বাসায়ও গ্যাস চলে যায়। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে হলো আদা রসুন বাটা অল্প দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো একটু পানি দিব। পানিটা দেওয়ার পরে হলো এক এক এবারে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া অল্প দিব, মরিচের গুঁড়ো অল্প দিব, ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিব। এখানে মরিচটা বাইটা রাখছি না, যে মরিচটা আমি রসুন আর মরিচটা বাইটা রাখছি, শুকনো মরিচটা, সেই মরিচটা দিয়ে দিলাম। মরিচটা দেওয়ার পরে হলো আমি একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি দিব। ধনিয়া গুঁড়াটা দিব 1 চামচের মতন, হলুদ গুঁড়াটা দিব আধা চামচের মতন, লবণটা দিব হলো 2 চামচের মতন। ঝাল আর লবণে যদি না হয় না, ঝাল একটু বেশি লাগবে। এখানে হলুদের গুঁড়াটা দিলাম আধা চামচের মতন, ধনিয়া গুঁড়াটা দিব 1 চামচের মতন, দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো আমি কি করব, এটা লাড়াচাড়া দিব। লাড়াচাড়া এটা কষানো, উপরে তেল ভাইলে আমি শুটকিটি দিয়ে দিব, যে শুটকিটি আমি ধুয়ে রাখছিলাম। শুটকিটা হলো সব শুটকি দিয়ে রান্না করা যায় এই শুটকিটা। এটা অনেক মজা, এটা চিটাগাং বানায়। আমি একটু একজনের রেসিপি দেখে বানাইছিলাম, অনেক ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। পুরো রেসিপি তো আমি দিয়ে নিই। শুকনো মরিচটা হলো বাইটা নিতে হয়, এই যে পাটাটা পিসা বাইটা নিতে হয় বা ব্লেন্ডার করে নিতে হয়। আপনার রসুন দিয়া বাইটা নিতে হয়। তেল উপরে ভাইছে, তারপরে হলো আমি শুটকিটা ভিজায় রাখছিলাম, গরম পানি দিয়ে শুটকিটা দিয়ে দিতেছিলাম। শুটকিটা দিয়ে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে হলো অল্প একটু পানি দেবো, যখন শুটকিটা সিদ্ধ হয়ে যায় এর পরিমাণ মতন পানি দেব। সিদ্ধ হওয়ার পরে হলো কাঁচামরিচ তো এটার ভিতরে যাবে না, তারপরে কিছুই যাবে না। আমি জিরা গুঁড়োও দিই নি, গ্যারানটা চলে যাবে শুটকির, এর জন্য জিরা গুঁড়ো দিই নি। এখানে পানি দিতেছিলাম পরিমাণ মতন। পানি দেওয়ার পরে হলো আমি একটু ঢাইকা দিব 2 মিনিটের মতন। ঢাইকা দিলে কী হবে, আমার তো গ্যাস নেই, উতরানি আইসা পড়বে তাড়াতাড়ি পানিটা। এখানে ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে হলো নামাই ফেলবো। একটু পানিটা শুকাই গেলে 5-6 মিনিট রেখে আমি নামাই ফেলবো। আপনারা এভাবে শুটকি বোনা করে খেয়ে দেখেন, অনেক ভাল লাগবে। আমার কাছে অনেক ভাল লাগে। আবার একটা ছেঁচা শুটকি বোনা আছে, ছেঁচাটাও অনেক এভাবেই রান্না করে। ছেঁচাটা শুধু একটু ছেঁচে নিতে হয়। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা 1 প্লেট ভাত এই শুটকি বোনা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এত ভালো। মানে আবার আমি রুই মাছ বোনা করতেছিলাম, দেখলেন যে রুই মাছ 2টা
4টা রুই মাছ, এই রুই মাছ 4টা কাইটা রাখছিলাম, কাইটা ফ্রিজে রাইখা দিছিলাম। আজকে তো গ্যাস নাই, রান্না করেও যাবে না, এই জন্য আর এই যে রুই মাছটা আমি ভাইজা নিছিলাম আগে, তা কালকার জন্য কালকা রুই মাছ আনছিল, কালকা ছিল ফ্রিজে রাইখা দিছিলাম, তারপরে ভাইজা নিছিলাম। আমরা তো মানুষ অল্প, 4 টুকরা মাছ রান্না করলে হয়ে যায়, বাচ্চারাও এমন একটা মাছ খায় না। তারপর আমি সুন্দর করে মাছটা পেস্টি ভাজা করে তারপর মশলা দিছি, সব মশলা দিয়ে তারপরে হলো এটা মাছটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে মতন মাছটা দেওয়ার পরে হলো আমি পরিমাণে একটু পানি দিচ্ছিলাম, পানিটা দিয়ে তারপর আর গ্যাসের এত সমস্যা, উতরানি আসতেই মনে করেন 10-15 মিনিট লাগিয়া যায়। পানি দেওয়ার পরে হলো আমি একটু ঢাইকা দিব, ঢাইকা দিলে কি হবে তাড়াতাড়ি উতরানি আইসা পড়বে। আর এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, 3-4টা কাঁচামরিচ দিয়ে আবার একটু ধইনা পাতা দিয়ে দেবো। উতরানি আসার পরে হলো 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো, যে কাঁচামরিচটা দিছি, ধইনা পাতাও দিছি, জিরার ফাঁকিও দিয়ে দিছি, এটা স্কিপ পড়ে গেছে কাঁচামরিচটা দেওয়া, ধইনা পাতাটা দেওয়া। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে রান্নাটা। আর হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে